নমস্কার বন্ধুরা, লিপিস ড্রিম কিচেনের আরেকটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সাবুর পকোড়া। আমরা নিরামিষ দিনে বা উপবাস দিনে সাবুর খিচুড়ি, সাবুর পোলাও, সাবুর মাখা খেয়ে থাকি। যদি সাবু পকোড়াটা তৈরি করে খেতে পারি তাহলে কিন্তু বেশি ভালো লাগে। রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা অতি সহজে বানিয়ে নিতে পারি। আর রেসিপিটা কিন্তু বাইরে থেকে যতটা ক্রিস্পি, ভেতর থেকে ততটাই কিন্তু সফট। তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। নিয়ে নিয়েছি হাফ কাপ সাবু। সাবুটা ভালো করে জল দিয়ে ধুয়ে অল্প জলে ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। আর নিয়ে নিচ্ছি একটি সেদ্ধ আলু, আর 3 টেবিল চামচ পরিমাণে পাউরুটির গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ পাউডার, আর দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা ও আদা। দিয়ে দিচ্ছি বেশ একটু ধনেপাতা কুচি। সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে মেখে নেওয়া যাবে তত কিন্তু পকোড়াটা তৈরি করতে খুব ভালো লাগবে। অল্প একটু নিয়ে হাত দিয়ে এরকম ভাবে আমি লম্বা লম্বি শেপ দিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন শেপেও দিতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সাবুর পকোড়াগুলো। আর এখানে কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন, তা নাহলে ওপর থেকে ভাজা হয়ে যাবে, ভিতরটা কিন্তু একটু কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না খেতে। এখন ভালো করে উল্টি পাল্টিয়ে ভেজে নেব। এক একটা ধরুন 3 থেকে 4 মিনিট করে আমি ভালো করে উল্টি পাল্টিয়ে ভেজে নিয়েছি। এখানে কিন্তু পকোড়াগুলোও আমার তৈরি হয়ে গেছে, আর দেখতেও কিন্তু বেশ লাগছে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।